রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছেছে। কিছুদিন আগেই এমন আশাবাদ প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সপ্তাহ না ঘুরতেই ট্রাম্পের সুর পাল্টে গেল। এবার তিনি প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আদৌ যুদ্ধ বন্ধ করতে চান কিনা। পাশাপাশি পুতিনের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারিও উচ্চারণ করলেন তিনি। গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পুতিনের প্রতি প্রকাশ্য ক্ষোভ ছাড়লেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেছিলেন, থামুন। সেই হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রশ্ন উঠেছে, হঠাৎ কি এমন ঘটল যে ট্রাম্প পুতিন সম্পর্কেও ফাটল ধরল? জানা গেছে, শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশে ফিরে ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, পুতিনের বেসামরিক এলাকা, শহর এবং মফস্বল অঞ্চলে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার কোনো যৌক্তিকতাই নেই। এ থেকে তার মনে হচ্ছে পুতিন আদৌ শান্তির জন্য আগ্রহী নন। ট্রাম্পের মতে শুধু আলোচনাই যথেষ্ট নয়, শান্তি ফেরাতে কার্যকর চাপ এবং কঠোর নিষেধাজ্ঞার প্রয়োজন, নইলে যুদ্ধের আগুন আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে কিয়েভের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেই নীতিতে বড় পরিবর্তন আসে। ইউক্রেনের প্রতি সমর্থন কমিয়ে তিনি দেশটির সমালোচনা শুরু করেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর একাধিকবার কঠোর ভাষায় আক্রমণ করেন। পূর্বে শুক্রবার মস্কোয় প্রায় 3 ঘণ্টা ব্যাপী বৈঠক হয়েছিল ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে। সেই বৈঠক শেষে ট্রাম্প বলেছিলেন, দিনটি ছিল খুবই ভালো। রাশিয়া ইউক্রেন চুক্তি স্বাক্ষরের একেবারে কাছাকাছি এসে গেছে। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে তার মন্তব্যে নাটকীয় পরিবর্তন আসে, যা সংকটের গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। তারপরও যুদ্ধবন্ধে উদ্যোগী ভূমিকা রেখেই চলেছেন ট্রাম্প। একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। নিজেও দুবার জেলেনস্কির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। প্রথমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে, দ্বিতীয়বার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। আলোচনায় শান্তির রূপরেখা ও সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের অবস্থান এখন এক অদ্ভুত দ্বৈততার মধ্যে আটকে আছে। একদিকে তিনি ইউক্রেনের সমালোচনা করছেন, অন্যদিকে যুদ্ধ থামাতে দৃশ্যমান চেষ্টা চালাচ্ছেন। পুতিনের উদ্দেশ্যে তিনি তার প্রকাশ্য সন্দেহ এবং মনোভাবের দ্রুত পরিবর্তন রাশিয়া ইউক্রেন সংকটের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।